হ্যালো বন্ধুরা, হরষিত বাইক রিপেয়ার আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে এই যে FZS গাড়ি দেখতে পাচ্ছেন। তো এই গাড়ির আমরা কি করব, ক্লাচ প্লেট চেঞ্জ করব। তো গাড়ির ক্লাচ প্লেট চেঞ্জ কেন করতে হয় সেটা বলবো আপনাদের। তো যদি আপনারা গাড়ির গিয়ার আপ ডাউন না করে গাড়ি স্টার্ট করেন বা রানিং ছাড়েন, তখন ক্লাচ প্লেট পুড়ে যায় এবং গাড়ি রানিং কম হয়ে যায়। তার জন্য আমরা ক্লাচ প্লেট চেঞ্জ করি। তো ক্লাচ প্লেটের সাথে সাথে আমরা মোবিলে চেঞ্জ করব। তো ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। তো প্রথমে আমরা ইঞ্জিন অয়েল ড্রেন করে দিয়েছি, এবারে আমরা ক্লাচ প্লেটটা চেঞ্জ করব। তো ক্লাচ প্লেট চেঞ্জ করার জন্য আমরা যে ক্লাচ সাইডের চেম্বার আছে, তো এই যে এই নাটগুলো আছে, এই নাটগুলো সব খুলে আপনাদের দেখাচ্ছি। তো এর আগে আপনাদের সুপার স্প্লেন্ডার, শাইন, ডিসকভার সব গাড়িরই প্রায় ক্লাচ প্লেট চেঞ্জ দেখিয়েছি। তো চ্যানেলের মধ্যে গেলে ভিডিও পেয়ে যাবেন। তো আর যে গাড়ির ক্লাচ প্লেট চেন এবং ইঞ্জিন সম্বন্ধে আপনাদের জানার আছে, তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের অবশ্যই হেল্প করব। তো চলুন আমরা আজকের ক্লাচ সাইড চেম্বার খুলে নিই, তারপরে ক্লাচ প্লেট চেঞ্জ করছি। তো এই যে আমরা ক্লাচ সাইডের চেম্বার খুলে নিয়েছি, এবার এই যে 4টে নাট খুললে আমাদের ক্লাচ প্লেট, প্রেসার প্লেট সব বেরিয়ে আসবে। তো চলুন নাট 4টে খুলে নিই। তো আমরা 10 নম্বর গুটি দিয়ে একটা একটা করে নাটগুলো আস্তে আস্তে ঢিলা দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে পুরোটাই খুলে দেবো। তো আমরা নাট 4টে খুলে নিয়েছি, এবার স্প্রিং 4টে বের করে নেব। নিয়ে এবার আমরা আস্তে আস্তে ক্লাচ প্লেটটা বের করব। ক্লাচ প্লেট এবং প্রেসার প্লেটটা আস্তে আস্তে আমরা বের করব। তো এই যে আমাদের এই যে ক্লাচ হাউজিংয়ের মধ্যে ক্লাচ প্লেট এবং প্রেসার প্লেট ঢুকে আছে, তো এইগুলো আমরা বের করব। তো এই যে এটা হচ্ছে ক্লাচ প্লেট এবং এটা হচ্ছে প্রেসার প্লেট। তো এবারে এই যে আমাদের প্রেসার প্লেট, তো এই প্রেসার প্লেট চেঞ্জ করব। হ্যাঁ, তো প্রেসার প্লেট এই যে, তো ক্লাচ প্লেট, প্রেসার প্লেট সব চেঞ্জ করে আমরা নতুন লাগাবো। তো চলুন নতুন লাগিয়ে নিই। তো আমরা যেহেতু ক্লাচ হাউজিংও পাল্টাবো, তো আমরা এই নাটটাও খুলে নেবো। ক্লাচ হাউজিংয়ের যে নাটটা আছে, তো এই নাটটা খুলে নেবো। তো আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে, এর মধ্যে একটা বল আছে, বলটা যেন পড়ে না যায়। তো আমরা হালকা করে নামিয়ে বের করে নেবো বলটা। তো চলুন এটা বের করে নিই। বের করে নিলাম, এবার হাউজিংটা বের করব। তো এই যে হাউজিং বের করে নিলাম। তো এরপর আমরা নতুন হাউজিং লাগাবো। তো আমাদের কাছে নতুন হাউজিং এই যে আমারই আছে, টোটাল ক্লাচ হাউজিং, ক্লাচ প্লেট আমারই আছে। তো দেখতে পাচ্ছেন, তো আমরা নতুন হাউজিং এই যে আমাদের, তো নতুন হাউজিংটা লাগাবো। তো এই যে আমাদের নতুন হাউজিং, তো এটা দিয়ে এবার নাটটা লাগিয়ে নেব। তো নাটটা লাগানোর পরেই আমরা ক্লাচ প্লেট, প্রেসার প্লেট লাগাবো। তো চলুন লাগিয়ে নিই। তো আমরা নাট লাগিয়ে নাটটা লক করে দিয়েছি, এবারে ক্লাচ প্লেট আর প্রেসার প্লেট লাগাবো। তো এই যে আমাদের প্রেসার প্লেট নতুন, তো প্রথমে আমরা ক্লাচ প্লেট লাগিয়ে নেব ঠিক এইভাবে। তো দেখতে পাচ্ছেন এই যে লাগিয়ে নিয়েছি। এরপরে একটা আমরা প্রেসার প্লেট লাগাবো, এই যে আমাদের প্রেসার প্লেট। তো সুন্দরভাবে লাগিয়ে নেবো প্রেসার প্লেট, এই যে। তো এই করে করে আমরা সব লাগিয়ে নেবো একটা একটা করে। চলুন লাগিয়ে নিই। তো আমরা লাগিয়ে নিয়েছি, নেওয়ার পরে যে উপরে যে এই যে কভারটা আছে, তো এই কভারটা লাগাবো। তো চলুন লাগিয়ে নিই। তো এই যে কভারটা আমাদের ঠিক এইভাবে লাগিয়ে দেবো। তো ভালোভাবে খেয়াল রাখতে হবে, সোজা যে বলটা আছে, গুলিটা, সেটা যেন থাকে অবশ্যই। তো আমরা লাগিয়ে দিয়েছি, দেওয়ার পরে এবার স্প্রিং দিয়ে সব নাট টাইট করে এখানে একটু নতুন মোবিল দিয়ে নেবো। তো দিয়ে আমাদের টোটাল ক্লাচ চেম্বার লাগিয়ে দেবো, দিয়ে আমরা চালিয়ে দেখে নেব। তো ভিডিওটা বড় হয়ে যাবে বলে ওই জন্য দেখাচ্ছি না। তো ঠিক এইভাবে আপনারা করবেন এবং অবশ্যই আপনাদের প্রবলেম সলভ হবে। এবং আপনাদের কোনো কিছু অসুবিধা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।